নেক্সট কোশ্চেন, দ্য মেজর প্রোডাক্ট অফ দ্য ফলোয়িং রিয়াকশান। আচ্ছা, তার মানে বেঞ্জিন আমরা নিয়েছি, যেটা হচ্ছে মনো সাবস্টিটিউটেড, মানে সেখানে একটা কার্বনিল গ্রুপ এবং তার সঙ্গে একটা সাইনাইড গ্রুপ জয়েন হয়ে আছে। ঠিক আছে, একে আমরা রিয়াকশান করছি কার সাথে? গ্রিগনার্ড রিএজেন্টের সাথে, দ্যাট ইজ CH3MgBr। এখন তোমরা জানো যে গ্রিগনার্ড রিএজেন্ট যখন কোনো ইলেকট্রোফিলিক সেন্টার পাই সেখানে গিয়ে সহজে অ্যাটাক করে। এখন দেখো এখানে দুটো ইলেকট্রোফিলিক সেন্টার আছে, একটা হচ্ছে এই সেন্টারটা, একটা হচ্ছে সাইনাইডের কার্বন। ওকে, তো যেহেতু এখানে এক্সেসে গ্রিগনার্ড রিএজেন্ট দেওয়া আছে, কার্বনিলেও গিয়ে অ্যাটাক করতে পারে, আবার তোমার গ্রিগনার্ড রিএজেন্ট এই কার্বনিকেও অ্যাটাক করতে পারে। ঠিক আছে, এবং দুটোতেই অ্যাটাক করবে। তো প্রথম ক্ষেত্রে কী উৎপন্ন হবে? প্রথম ক্ষেত্রে যে ইন্টারমিডিয়েট আসবে আমার, সেটা হচ্ছে O-, তার সঙ্গে তোমার গ্রিগনার্ড রিএজেন্টের CH3 এবং তার সাথে আমার আসবে C ট্রিপল বন্ড N মাইনাস এবং তার সঙ্গে আসবে CH3। এই অ্যানোনিক পার্টের সাথে কে থাকবে? MgBr। ঠিক, এরা তোমার MgBr প্লাস। নেক্সট কী হতে পারে? সিস্টেমের মধ্যে H3O প্লাস দেওয়া আছে। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে এই নাইট্রোজেন এর ইলেকট্রন এই প্রোটনকে দিয়ে এই বন্ডটা ব্রেক করলো। ঠিক, তাহলে সেখানে কি উৎপন্ন হবে না? তো একটা বেঞ্জিন, তার সঙ্গে MgBr, তার সাথে আমার আছে CH3, তার সঙ্গে আমার আছে C সিঙ্গেল বন্ড CH3 ডবল বন্ড N, তার সঙ্গে একটা আছে H। ঠিক আছে, নর্মালি এটাকে যদি আমি অ্যাসিডের প্রেজেন্সে হাইড্রোলিসিস করি, তাহলে লাস্টে আমরা যেটা পাবো সেটা হচ্ছে কি? বেঞ্জিন, তার সঙ্গে OH, CH3 এবং C সিঙ্গেল বন্ড CH3, এখানে ডবল বন্ড N এর জায়গায় ডবল বন্ড O আসবে। তাহলে এইটা হবে আমার ফাইনাল প্রোডাক্ট। তাহলে অপশান নাম্বার 3 হচ্ছে আমার কারেক্ট অ্যান্সার।